রাধে রাধে বন্ধুরা, পঞ্চতালি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে হাজির হয়ে গেছি একটা অভিনব রান্না নিয়ে। দেখো আমি এখানে কি কাটছি। এটাকে তো কচু জানি, কিন্তু কি কচু জানি না। আমাদের এখানে তো সবাই বলে ঘট কচু, আমাদের আসামে বলতে এটাকে নাগা কচু। তোমাদের এখানে কে কি নামে জানো জানি না, আমি তো কচু নামে জানি। কচুটা আমাদের বাড়িতে খুব কমই খাওয়া হয়। আমি ভালোবাসি, কিন্তু আমার ছেলে একদমই ভালোবাসে না। আর বড় ছেলে ভীষণ কচু ভালোবাসে। হ্যাঁ, তো দেখো কচুটাকে আমি আজকে অন্যরকম ভাবে রান্না করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। একটা অভিনব রান্না। এই রান্নাটা আমাদের ইস্কনে খুব হয়, প্রচলিত আছে এই রান্নাটা। আর খেতে ভীষণ দারুণ টেস্ট। প্রসাদে আমরা পাই মায়াপুরে, আমাদের কাঁঠালতলায় এই বিশেষ বিশেষ অনুষ্ঠানে এটা করা হয়। একদম দারুণ একটা, মানে কেউ বুঝতেই পারবে না এটা কচু দিয়ে রান্না হয়েছে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো দেখো এইভাবে করে আমি কেটে নিয়েছি। আমি প্রথমবার এটা শিখছি, আরও যারা এক্সপার্ট যারা করে তারা আরও ভালো কাটতে পারে। তো আমি এইভাবে করে কেটেছি। আমিও তো খুব করি না বাড়িতে, মাঝে মাঝে টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু খুব সাবধানে আর খুব ভালোভাবে করতে হবে। তো করে নিয়েছি, করা হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, একটু জল দিয়ে একটু ভাপিয়ে নেবো এটা। তো জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম সামান্য করে, আর একটুখানি হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালো করে ভাপিয়ে নেবো। খুব বেশি সেদ্ধ কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু সব পিসগুলো খুলে বেরিয়ে যাবে। জাস্ট ৩-৪ বার ফুট উঠলেই নামিয়ে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে, আমি বলে দেবো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার প্রথমেই আমি বলি যে যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর কমেন্টে অবশ্যই জানিও তোমরা কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে, আমি ভীষণ খুশি হব আর কি, আনন্দ লাগবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ফেসবুক থেকে দেখছো প্লিজ পঞ্চতালি কিচেন পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। তো দেখো আমি কচুগুলো দিয়ে দিলাম। এই যে ফুটে উঠেছে, এই কি বলবো কয়েক সেকেন্ড, কারণ কচুগুলো ভীষণ পাতলা পাতলা করে কাটা হয়েছে, তো বেশিক্ষণ রাখলে একদম ফুলে মানে একদম ঘেটে ঘ হয়ে যাবে। তো এই ফুটে উঠেছে, আমি এবার নামিয়ে নেবো। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। ৩-৪টে ফুট এরকম বলক দিলেই নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিচ্ছি, একটা হাতা দিয়ে সব জলগুলো ঝাড়িয়ে তুলে নিচ্ছি। দেখো আমার একটা এখানে টুকরো হয়ে গেছে। খুব সাবধানে করতে হয়, বটিটা ভীষণ ধার হলে ভালো হয়। আমার বটিটা ভীষণটা ধার নেই খুব একটা। তো যাই হোক, আমি করছি, তোমাদের দেখাচ্ছি, তোমাদের একটা আইডিয়া তোমরা পাবে, তোমরা করে খেয়েও দেখবে ভীষণ ভালো লাগবে। তো কিন্তু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি ৪-৫ চামচের মতো। বেসন দিয়েও করা যায়, তো আমার কাছে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো, বেসনটা দিলে বেশি ভারী হয়ে যায় ব্যাটারটা। আর রান্না করব তো গ্রেভি করব যেহেতু, ২ চামচ বেসন দেবো এর মধ্যে। ২ চামচ বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেবো। কিছু মশলার মধ্যে দেবো আমি, দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে দেবো একটু সামান্য হলুদ, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, সামান্য দিয়েছি। এটা রান্নাটা ভীষণ ভালো হয়, ভীষণ। একটু সামান্য চিনি দিয়েছি, একটু দিয়ে এবার আমি এটাকে জল দিয়ে একটা, বেশি পাতলা করব না, একটা ব্যাটার তৈরি করে নেবো, যাতে ডুবিয়ে ডুবিয়ে ভাজা, মানে আমি তেলের মধ্যে ভাজবো। তো সেইভাবে করে নিচ্ছি। যেহেতু কর্নফ্লাওয়ারটা একটু জল দিলেই পাতলা হয়ে যায়, সেটা সাবধানে বুঝে করতে হবে। আর যদি মনে হয় পাতলা হয়ে গেছে আর একটু বেসন মিশিয়ে নেবে। তো আমার এটা হয়ে গেছে। দেখো এইভাবে করে কচুটা দিয়ে আর একটু ফাঁক ফাঁক করে ভেতরে আমি ঢুকিয়ে দেবো ব্যাটারটা, এইভাবে করে ভেজে নেব। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি এটা রিফাইন তেলে ভাজছি, সানফ্লাওয়ার তেলে। দেখো কচুগুলোকে আমি এভাবে করে ভেজে নেব। তো এইভাবে করে আমি এক এক করে সব দিয়ে দেব খুব সাবধানে। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, ব্যাটারগুলো একটু ছড়িয়ে যাচ্ছে, সেটা কোনো অসুবিধা নেই। তো এইভাবে করে আমি এক এক করে সব দিয়ে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে আমি সোনালি কালার করে ভেজে নেব। দেখো এত দারুণ হয়। আমি তো প্রথম যখন এটা খেয়েছি আমাদের কাঁঠালতলায়, আমি তো বুঝতেই পারিনি এটা কচু। পরে মাতাজিরা বললো এটা কচু দিয়ে রান্না হয়, কচু, এটা কচু দিয়ে করেছে
ওরা শোলা কচু দিয়ে মনে করেছিল, যাই হোক। তো আমি অবাক হয়ে গেছি, আরেকদিনও খেয়েছি। তো আমার তখনই মনে মনে ইচ্ছা ছিল যে এটা আমি শিখবো বা করবো। তা একজন প্রভুর কাছে জিজ্ঞাসা করে আমি এটা, উনি বলে দিয়েছেন এইভাবে এইভাবে করতে হয়। কাটাটা দেখায়নি, তো কাটাটা আমাকে বলে দিয়েছিল যে এইভাবে করে কাটতে হয়, তো সেইভাবে করে কেটে করছি। তোমাদের ভীষণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করো না, ভীষণ ভালো লাগবে। বাকিটাও এরকম করে ভেজে নিচ্ছি। আর গ্যাসটাকে একটু কমিয়ে রাখতে হবে। আর কচুটা তো সেদ্ধ করাই আছে, মানে সেদ্ধ মানে কি, আগে ভাপিয়ে নিয়েছি। আর এদিকে ভাজা হচ্ছে কচুটা, মানে রান্নাটা সেদ্ধটা হয়েই যাচ্ছে। তো যাই হোক, একটু ব্যাটার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে মনে হয়, আর একটু বেসন দিলে হতো ভালো হতো। আমার মোটা মোটা বেসনের ব্যাটার হলে না রান্নায় ভালো লাগে না, ভাজাতে বড়া ভাজাতে ভালো লাগে। তো এরকম করে সবগুলো দিয়ে দিলাম আবারও। দেখো এবার উল্টে দিলাম, দিয়ে উল্টে পাল্টে আবারও আমি এটাকে নামিয়ে নেব। তুলে নিলাম। এবার একটা মশলা করে নেব। দেখো টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, এটা পেস্ট করে নেব। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এবার ফোড়নটা হয়ে গেছে। এবার আমি সেই মশলাটা ঢেলে দেবো। তো টমেটো আরও একটা হলে ভালো হতো, টমেটোটা কম হয়ে গেছে বলে আমি এখানে কিছু কিশমিশ, বেশ 8-10টার মতো কিশমিশ আমি এখানে পেস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো টমেটোর কাজটা এখানে কিশমিশ দিয়ে আমি সেরেছি, আপনারাও কিন্তু করতে পারেন, একদম সেম হয়। তো দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু নুন আন্দাজ মতো, দিয়ে দেবো এখানে একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, দিয়ে এবার মশলা কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম হালকা করে, দিয়ে এবার মশলাকে কষাতে হবে। আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে করছি, আপনারা এখানে পোস্ত দই দিয়েও করতে পারেন সাদা গ্রেভির মতো। তো আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে কচুর মধ্যে, সেটাই করেছি। কচুর মধ্যে ওই দই তারপরে পোস্ত দিয়ে করলে সেটা একটু অন্যরকম হয়, খারাপ লাগে না, কিন্তু আমার এটাই বেশি ভালো লাগে। আমি এরকমই খেয়েছি, প্রসাদে এরকমই পেয়েছিলাম। তো এইভাবেই করছি। দেখুন জল দিয়ে, একটু সামান্য জল দিয়ে মশলাকে 2-3 বার আমি কষিয়ে নেবো, হালকা হালকা জল দিয়ে দিয়ে, আবার শুকিয়ে গেলে আবার একটু জল দেবো, দিয়ে এইভাবে করে কষিয়ে নেবো মশলাটা। মশলা রান্না করতে গেলে মশলাটাকে ভালো করে কষাতে হয়, তাহলেই ভালো হয়। আগুনটাকে কমিয়ে রেখে, মানে লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম, অল্প জল দিয়েছি, বেশি জল দিইনি। ফুটে উঠেছে গ্রেভিটা দেখুন। দিদি একটু গরম মশলা গুঁড়ো, এটা আমার বাড়িতে তৈরি করা, বৌমা তৈরি করে দিয়েছিল। আর একটু ঘি দিয়ে দিলাম সামান্য। যেহেতু কচুটা আমার পাতলা পাতলা করে এরকম কাটা আছে, সেই জন্য কচুটা দিয়ে বেশি ফোটাবো না। একদম সমস্ত রেডি করে আমি এইবার কচুটার মধ্যে গ্রেভিটা ঢেলে দেবো, কারণ কড়াতে দিলে ভেঙে যেতে পারে, ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এবার সমস্ত হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেলে দিয়ে একদম ঢেকে রেখে দেবো। তেজপাতাগুলোকে ফেলে দেবো এবার, আমি রান্নার পর তেজপাতাগুলো ফেলে দিই, ফেলে দিলাম। আর ওপর দিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো, দেখতে ভালো লাগবে। আর দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। তো বন্ধুরা, আবারও বলছি, যদি আমার আজকের রেসিপি, এই ইউনিক রেসিপি তোমার যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দিও। আর কে তোমরা কোথা থেকে দেখছো, কোন জায়গা থেকে, কোন দেশ থেকে, অবশ্যই জানিও। দেখো ঢাকা দিয়ে রাখার পরে কতটা গ্রেভি টেনে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে। আর কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না তোমাদের কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।